ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। সফলতা এবং জীবনের সমৃদ্ধি, ব্যবসায়ী উন্নতি নিয়ে সুন্দর একটি বই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিলের বই। এই বইটাতে উনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন একজন ব্যক্তি যে কোনো অবস্থা থেকে যদি উন্নতি করতে চায়, তার অবস্থার পরিবর্তন আনতে চায়, জীবনে সমৃদ্ধি অর্জন করতে হয়, তাহলে 13টা ফর্মুলা, 13টা বিষয়কে মনোযোগ দিতে হবে। প্রথমত উনি বলেছেন যে ডিজায়ার, আমার একটা ইচ্ছা থাকতে হবে যে আমি এটা করতে চাই। এই ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে ওই ব্যক্তি যে কোনো কিছু অর্জন করতে পারবে। প্রথমত হচ্ছে তাদের ইচ্ছা শক্তি থাকা। দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাস থাকা, বিশ্বাস করা যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আমার দ্বারা অর্জন করা সম্ভব এবং আমার আগেও হাজার হাজার মানুষ এই জিনিসটা অর্জন করছে পৃথিবীতে, সো আমিও মানুষ, আমিও পারবো, এই বিশ্বাসটা থাকা। তৃতীয়ত অটো সাজেশন। অটো সাজেশন মানে আত্মপ্রেরণা, মানে কি হচ্ছে যে নিজেকে বলা যে হ্যাঁ আমি এটা পারবো, নিজের শক্তিকে সমুন্নত রাখা, চেতনাকে দৃঢ় রাখা। তৃতীয়ত হচ্ছে অটো সাজেশন। চতুর্থ হচ্ছে স্পেশালাইজড নলেজ, আমি যে বিষয়ে অর্জন করতে চাই বা যে বিষয়ে আমি দক্ষ হতে চাই ওই বিষয়ে স্পেসিফিক নলেজ থাকতে হবে, তাহলেও আমি ওই কাজটাকে সুন্দরভাবে করতে পারবো। ইমাজিনেশন, কল্পনা করা, মনে মনে ভাবা। আমরা এর আগেও একটু বলেছি যে ভিজুয়ালাইজ করা, যে কন্টেমপ্লেট, অনুধ্যান করা, যে মাঝে মাঝে ভাবা যে না আমি এটা করতে পারছি। এই কল্পনা শক্তি, আইনস্টাইনেও বলেছে যে ইমাজিনেশন ইজ বেটার দ্যান ইনভেনশন। যে ইমাজিন করতে পারে, কল্পনা করতে পারে, সে বাস্তবতা তৈরি করতে পারে। ইমাজিনেশন। অর্গানাইজড প্ল্যানিং, আমার জন্য পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনার মাধ্যমে একটা ডিসিপ্লিন থাকবে, প্ল্যানিং থাকবে, তাহলে কন্টিনিউটি, কনসিস্টেন্ট যদি থাকে ওই ব্যক্তি এটা অর্জন করতে পারবে। এই কথাটা উনি এখানে এটা বলছে। পারসিস্টেন্স, একটু আগে আমরা বললাম যে লেগে থাকা, কাজটার মধ্যে লেগে থাকলে এটা সম্ভব। কি মাস্টার মাইন্ড, সমন্বিত শক্তি, যে কাজটা আমি করতে চাই, যে অর্জন করতে চাই, এটা আমি না, আমার পাশাপাশি যেন আরও অনেকে এটার সাথে যুক্ত থাকে, তাহলে আমি এই জিনিসটা অর্জন করতে পারবো। সেক্স ট্রান্সমিউটেশন মানে কি, আমার কি শক্তি রূপান্তর, আমার আমার শক্তিটা কখন কোন সময় আমি বেস্ট ইনপুট আউটপুট দিতে পারবো, এই পিক আওয়ারটা জানা, আমার কোন সময় স্ট্রেংথ বেশি, কোন বিষয়ে আমি বেশি দক্ষ, কোন বিষয়টা আমার ভালো লাগে, কোন মেকানিজমের মাধ্যমে বা কোন কৌশলে আমি কাজটা সুন্দরভাবে করতে পারি, এই বিষয়গুলোকে জানতে হবে। কারণ উপযুক্ত সময় যতটুকু শক্তি প্রয়োজন, অনুপযুক্ত সময় তার থেকে বেশি শক্তির প্রয়োজন হয়। তারপর কি হচ্ছে, তারপর সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনে এই জিনিসটাকে বারবার বলা, বারবার এটাকে নিয়ে কাজ করা। ব্রেইন, হিউম্যান ব্রেইনের ইউটিলাইজ করা। তারপর হচ্ছে সিক্সথ সেন্স, আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, চোখ, কান, জিহ্বা, নাসিকা, ত্বক, এইগুলোর প্রয়োগ করা। তো উনি এই সুন্দর করে বলছেন যে একটা মানুষ যদি সে চেষ্টা করে তার অবস্থা একরকম থাকবে না, পরিবর্তন হবেই হবে। উপরের বিষয়গুলোকে যদি সে মনোযোগ দেয়, যে কোনো অবস্থা থেকে তার পরিবর্তন আসবে। সবার জীবনে পরিবর্তন আসুক এই কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।